নমস্কার, ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের একটা রেসিপি হলো কলমি শাক দিয়ে তিলের রেসিপি। এখানে কলমি শাকগুলো আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কলমি শাকগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়েছি সিদ্ধ করার জন্য। কলমি শাকটা এবার ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নেব। যেহেতু তিলের রেসিপি, এখানে তিল, আদা, জিরে, সর্ষে, রাঁধুনি আর লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে শিলে বেটে নেব। এখানে আমার কলমি শাক সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিলাম। কড়াতে সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কলমি শাকগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার কলমি শাকগুলো বেশ করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে আমি থালায় তুলে নিলাম। আবারও কড়াটা ধুয়ে পরিষ্কার করে কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, গোটা জিরে, একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবারে ছোট ছোট করে আলুগুলো কেটে রাখা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবারে নুন আর হলুদটা দিয়েও ভালোভাবে ভেজে নেব। নুন দিলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে আলুগুলো ভেজে নিতে হবে। এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কলমি শাকের রেসিপি আপনারা তো অনেক খেয়েছেন, এইভাবে একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। খুব সুন্দর খেতে হয়, খুব টেস্টিও হয়। এবারে অল্প জল দিয়ে আলুটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে দেখো জলটা শুকিয়ে গেছে। এবারে আবার জল দিয়ে আলুটা ভালো মতো সিদ্ধ করে নেব। এবারে অল্প একটু চিনি দিলাম, আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এবারে ঢাকা দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিলাম। ঢাকা খুলে নিয়ে দেখছি, একটু নেড়ে দিলাম। নুন আমার কম হয়েছিল, এখানে আর একটু আমি নুন দিয়ে দিলাম। নুন আপনারা সবসময় বুঝে শুনে দেবেন। এখানে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। কাঁচা সরিষার তেল দিলে খেতে খুব ভালো হয়। এবারে যে ভেজে রাখা কলমি শাকগুলো ছিল এবারে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে আমার কলমি শাকের রেসিপি হয়েই এসেছে। জলটা শুকিয়ে গেলে এবারে আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর রেসিপিটা হয়েছে। এবার একটু সাজানোর জন্য কাঁচা বাদাম আমি ভেজে নিয়েছিলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।